শীতের সময় স্যুপ খেতে কারি না ভালো লাগে। আর আমার পছন্দের স্যুপ হচ্ছে থাই স্যুপ, যেটা আমি ঘরোয়া উপকরণে আপনাদের সাথে খুব ঝটপট শেয়ার করে দেখাবো। আর সাথে থাকছে অন্থন, চিকেন ফ্রাই, চিলি অনিয়ন। তো চলুন ঝটপট আমরা রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রথমে আমি তৈরি করে নিব অন্থনের পুর, যেটাতে আমার লাগবে চিকেন এবং চিংড়ি মাছ, যেটা আমি ভালো করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিমা করে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু অ্যাড করব, যেমন সয়া সস, মরিচের গুঁড়া, একটু যেন ঝাল ঝাল লাগে, খেতে যেন ভালো লাগে সেজন্য আমি মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। তারপরে গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিব, অল্প একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করব, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গাজর, তারপরে কিছুটা কাঁচামরিচ কুচি। আর এভাবে করে যদি আপনারা অন্থনটা তৈরি করেন এই পুরটা দিয়ে, খুবই টেস্টি হয় খেতে। আর এই শিটগুলো মানে অন্থনের শিটটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম। এই রেসিপিটা চাইলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। এখন অল্প অল্প করে পুর দিয়ে আমি অন্থনের শেপটা দিয়ে নিব। আর এটা খুবই সহজ এই শেপটা দেওয়া, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর একটু আমি আটা গুলিয়ে রেখেছিলাম যেন আমি চারি সাইডে লাগিয়ে দিতে পারি, যেন অন্থনটা ভাজার সময় খুলে না আসে। তো এই সহজ আপনারা ডিজাইনটা করে নিতে পারেন, এটা খুবই ইজি হয়। আর আমরা যখন রেস্টুরেন্টে অন্থন খেতে যাই তখন অন্থনের যে শীটটা সেটা অনেক বেশি বড় হয় এবং পুরটা একদম অল্প থাকে। আর বাসায় তৈরি করলে এটা সুবিধা হয় যে পুরটা আমরা ইচ্ছা মতো দিয়ে তারপরে আমরা খেতে পারি। এভাবে করে করবেন, আপনাদেরটা অনেক বেশি টেস্টি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগে স্যুপের সাথে। তো দেখছেন আমার অন্থনগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি স্যুপ তৈরি করতে চলে যাব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি খুব ঝটপট এবং খুবই অল্প উপকরণে আপনাদের সাথে আজকে থাই স্যুপটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি চিকেনটাকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি এবং আমি এখানে ব্যবহার করেছি হাঁসের ডিম দুইটা। শুধু কুসুমটা নিয়েছি এখানে। আর কুসুমটা দিয়ে থাই স্যুপটা তৈরি করলে বেশি ভালো হয়, এবং সাদাটা দিলে কিন্তু স্যুপটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো অবশ্যই কুসুমটা শুধু নিয়ে নেবেন। তো চিকেন, চিংড়ি মাছ, ডিম এগুলো সব একটা প্লেটে নিয়ে নিলাম এবং কিছুটা মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। এই সব জিনিসগুলোকে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটা সাইডে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, এবং কর্নফ্লাওয়ারটা অল্প করে দিয়ে আমি আবার কিছুক্ষণ মেখে নেব। আর এইভাবে করলে ভালো করে যদি মেখে আপনারা স্যুপটা তৈরি করেন তাহলে স্যুপের কালারটা অনেক বেশি ভালো আসে। এখন আমি এখানে অ্যাড করে দিব টমেটো সস। এখানে আপনারা চিলি সসটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ঝটপট বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করছি, যেন শুধু আমি টমেটো সসটাই এখানে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে লাইট সয়া সস। আর সয়া সসটা দিলে স্যুপটা অনেক বেশি দেখতে সুন্দর লাগে। তারপরে আরও কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম চিনি। আর স্যুপের মাঝে চিনিটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, রেস্টুরেন্টের ভাইব আসে। তো চিনিটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কালারের জন্য আরও একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, এবং মরিচের গুঁড়োটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেব। আর দেখছেন আমার মাখানোটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন। আর এখানে আপনারা থাই জিঞ্জারটা ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে থাই জিঞ্জার ছিল না, এই জন্য আমি রেগুলার আমাদের দেশি যে আদা থাকে সেইটাই আমি দিয়েছি। তারপরে একটা প্যানে আমি মিশ্রণটা দিয়ে নিলাম এবং সাথে আরও কিছুটা আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম, এবং পরিমাণ মতো আমি কিছুটা পানি দিয়ে নিব স্যুপ আমি যতটুকু রাখতে চাচ্ছি। এখন আমি চুলাটাকে অন করে দিব এবং বেশ কিছুক্ষণ আমি রান্না করব, 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিব মিডিয়াম ফ্লেমে রেখে। আর মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেওয়া যখন দেখব স্যুপটা ফুটে এসেছে, তখন আমি এখানে কিছুটা ভিনেগার অ্যাড করে দিব। আর ভিনেগারটা অ্যাড করলে টেস্টটা ভালো আসে। এবং এখানে আমি এখন অ্যাড করে দিব গার্লিক অয়েল। আর এটা খুবই বানানো সহজ, কিছুটা রসুন তেলে ভেজে নিলে এই অয়েলটা তৈরি করে নেওয়া হয়ে যায়। আপনারা একটু খেয়াল করে দেখে বুঝতে পারবেন আমি প্যানটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এখানে হাঁড়িতে করলে বেশি সুবিধা হচ্ছিল আমার নাড়তে। আর এখানে আমি কিছুটা লেবুর রসও অ্যাড করে দিলাম। আর লেবুর রসটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ মিক্স করে নিব, যেহেতু চিকেন কাঁচা, চিংড়ি মাছও কাঁচা, এজন্য একটু আস্তে আস্তে রান্নাটা করে নিলে সব কিছু প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। আর দেখছেন আমার স্যুপের ঘনত্বটা আমি এরকম রেখেছি। আপনারা এখানে কালার ব্যবহার করতে পারেন, একটু জর্দা কালারটা ব্যবহার করলে একদম রেস্টুরেন্টের কালার আসে। যেহেতু আমি কোনো এখানে কালার ব্যবহার করবো না, এই জন্য কালারটা এরকম এসেছে। তারপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নিলে আমার স্যুপ একদম রেডি খাওয়ার জন্য। স্যুপের সাথে কিন্তু চিলি ভিনেগার আপনারা অবশ্যই খাবেন, তাহলে দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে যে অন্থনগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এগুলো ভেজে নিব। যেহেতু চিকেনটা কাঁচা, এই জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন, তাহলে একটু কুরকুরে হবে এবং চিকেনটাও প্রপারলি সেদ্ধ হয়ে যাবে, এবং এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা একবার হলেও বাসায় এটা তৈরি করে দেখবেন, আপনাদের এটা অনেক বেশি টেস্টি হবে এবং অনেক বেশি ভালো লাগবে। আর স্যুপের সাথে অন্থন খেতে আমার অসম্ভব ভালো লাগে। আর বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা ঝটপট এরকম প্লেটারটা তৈরি করে নিতে পারেন, যেটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে।
তো একটু চিলি ভিনেগার দিয়ে খাচ্ছিলাম স্যুপটা, আর সাথে অন্থন দিয়ে খাচ্ছিলাম। খুবই টেস্টি হয়েছিল, আমার আর আমার ছেলের তো অনেক বেশি পছন্দ হয়েছে। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।